সায়াটিকা নার্ভের ব্যথার সমস্যা দূর করার জন্য অনেক ডাক্তাররাই সায়াটিক নার্ভ সাজেস্ট করে থাকে। আদৌ কি এতটা কাজ করে যতটা বলা হয়? যে ভার্গব কোম্পানির সায়াটিক ড্রপ যে আছে, সত্যিই কি এফেক্টিভ? সায়াটিকা নার্ভের ব্যথা কি সম্পূর্ণভাবে দূর করতে সক্ষম? আজকের এই ভিডিওতে আমরা এটার ব্যাপারে ডিসকাস করব। আজকের ভিডিওতে আমরা জানবো যে সায়াটিক ড্রপ সত্যিই কি কার্যকারী, কোন কোন ক্ষেত্রে আপনাকে মেইনলি ব্যবহার করতে পারেন, এই সায়াটিক ড্রপটি খেতে পারেন, খেলে দ্রুত আপনার সমস্যা ঠিক হয়ে যাবে, সেটার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা জানবো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সায়াটিকা নার্ভের ব্যথা যদি কারো হয়, বিশেষ করে সায়াটিকার পেনের লক্ষণ হচ্ছে কোমর থেকে নিচের দিকে ব্যথা যাবে, কোমর থেকে একদম পায়ের পাতা পর্যন্ত অনেকের ব্যথা চলে যায়, পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা চলে যায়। তো উপর দিক থেকে নিচের দিকে যাবে, সে বাঁ দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, বাঁ দিকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর ব্যথা যে হবে, অসহনীয় ব্যথা হবে, পেশেন্ট সহ্য করতে পারবে না। বসে থাকার পর উঠতে গেলেই ব্যথা, একটু হাঁটাচলা করতে গিয়ে ব্যথা। আর ব্যথা এরকম হয় বিদ্যুতের মতো হয়, ইলেকট্রিক শক যেরকম লাগার ফলে যেরকম হয় ওরকম টাইপের ব্যথা হয়। অনেকের অবশ টাইপের হয়ে যায়, ঝিঝি টাইপের হয়ে যায়, তো প্রচুর মারাত্মক ব্যথা হয়। এটা হচ্ছে সায়াটিকা নার্ভের ব্যথা। এবার ভার্গব কোম্পানির যে ওই সায়াটিক ড্রপ যে আছে, আদৌ কি এতটা এফেক্টিভ? সায়াটিক ড্রপটি খুবই এফেক্টিভ এই কারণেই, কারণ ড্রপটির মধ্যে অনেকগুলো পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন মেশানো আছে, যে প্রত্যেকটা মেডিসিন খুব ভালো কাজ করে। যেরকম সায়াটিক ড্রপের মধ্যে রয়েছে অ্যাকোনাইট মেডিসিন, রয়েছে রাস্টক্স, রয়েছে কোলোসিন, রয়েছে ডায়োস্কোরি, রয়েছে এছাড়া আরও বিশেষ কয়েকটি মেডিসিন আছে। সবকটা মেডিসিনে পেইন কিলার হয়, খুব ব্যথার জন্য খুব ভালো কাজ করে দেয়। অবশ্যই আপনি সায়াটিক ড্রপ ব্যবহার করতে পারেন সব রকম সায়াটিকা নার্ভের ব্যথার সমস্যা দূর করার ক্ষেত্রে। আপনার রিপোর্টে সায়াটিকা নার্ভের পেইন ধরা পড়েছে, আপনি নিঃসন্দেহে এই সায়াটিক ড্রপ ব্যবহার করতে পারেন, খেতে পারেন। নতুন হোক বা পুরনো হোক, সায়াটিকার যে সমস্যা, ব্যথার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এবার এই ড্রপটি কিভাবে খেতে হবে সে খাবার নাম একটু পরে বলছি। তার আগে আরেকটি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো। সেই মেডিসিনটি খুব কার্যকরী মেডিসিন, খুব পাওয়ারফুল মেডিসিন। সেই মেডিসিনটির নাম হচ্ছে BC19 মেডিসিন বা বায়ো কম্বিনেশন 19 মেডিসিন। এটিও আপনি সঙ্গে নিয়ে নেবেন। আমি বলবো আপনি সায়াটিক ড্রপ ব্যবহার করুন, তার পাশাপাশি আপনি BC19 মেডিসিনও খান, মানে দুটো মেডিসিন খাবেন, সায়াটিক ড্রপ প্লাস BC19 মেডিসিন। তাহলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও দ্রুত আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। সেই BC19 মেডিসিনটি আর সায়াটিক ড্রপ এবার আপনাকে কিভাবে খেতে হবে সেই খাবার নিয়ম বলে দিচ্ছি। BC19 মেডিসিন খেতে চাইলে খাবার নিয়ম হচ্ছে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে বা খাবার পর নর্মালি চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনাকে খেতে হবে। আর খেয়ে সামান্য একটু কুসুম গরম জল খেয়ে নেবেন, তাহলে রেজাল্ট এফেক্টিভ হবে, আরও বেশি ভালো হবে। সায়াটিক ড্রপ খাবার নিয়ম হচ্ছে 10 ml জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার, খাবার আগে বা খাবার পর আপনাকে সায়াটিক ড্রপ খেতে হবে। BC19 যদি খাবার আগে খান তাহলে সায়াটিক ড্রপ খাবার পর খেতে হবে। সায়াটিক ড্রপ যদি খাবার আগে খান তাহলে BC19 খাবার পর খেতে হবে। এভাবে আপনি রেগুলার খেয়ে যান, 1 মাস 2 মাস বা তারও বেশি সময় লাগাতার আপনি খেয়ে যেতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম সাইড এফেক্ট নেই মেডিসিনগুলোর। লাগাতার আপনি মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন। এই দুটো মেডিসিনই লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করে আপনাকে নিতে হবে। না হয় আমি ডিসক্রিপশন বক্সে দুটো মেডিসিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে মেডিসিনগুলো আপনি পারচেস করতে পারেন। আর হ্যাঁ, মেডিসিনটি চালিয়ে যাওয়ার পরও যদি আপনার এরকম হয় যে রোগ ভালো করে সারছে না, রোগের ব্যাপার হতেই পারে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রপার গাইডেন্স নিয়ে চিকিৎসা করুন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। আই হোপ ভিডিওটি খুব কাজে লাগবে। ভালো লেগে থাকলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।